আমরা অলরেডি কিভাবে ব্যানার ক্রিয়েট করতে হয় canva.com আমরা দেখেছি। আমরা দেখি আর একটু কিভাবে মডিফাই করা যায়, মানে কিভাবে আর একটু আর কি কি অপশন ইউজ করে আমরা আমাদের ব্যানারটাকে আরো অ্যাট্রাক্টিভ করতে পারি। তো আমরা আমাদের প্রিভিয়াস সাইজটা নিলাম। আমরা এখান থেকে একটা টেমপ্লেট ইউজ করি, অথবা আমরা মনে করেন ইউজ করলাম যে আমরা সার্চ করলাম, আমরা এখানে ইউটিউব চ্যানেল আর্ট হইতে পারে, অথবা ইউটিউব ব্যানার হইতে পারে। আমরা এখানে সার্চ দিতে পারবো। আমরা সার্চ দিলে ও রিলেটেড হয়তো আমাদের সার্চ শো করবে। আমরা এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট চুজ করি। আমরা দেখবো টেক্সটটা কিভাবে আছে, তারপর ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করতে পারবো, ইমেজ আমরা চেঞ্জ করতে পারবো, শেপ গুলো টেক্সট গুলো আমরা চুজ করবো মেইনলি। এখান থেকে আমরা অনেকগুলোই অ্যাকচুয়ালি সাজেশন পাচ্ছি। দেখা যাক আর কি কি অপশন আমরা ইউজ করতে পারি। তাহলে দেখেন, এখানে একটা অপশন, আমরা চাইলে এই ছবিটা, ঠিক আছে, এখানে একটা ছবি দেখা যাচ্ছে, ছবিটা বাদ দিলে, এটা ওয়াটারমার্ক করা আছে ক্যানভার। আমরা চাইলে এই ছবিটা যদি বাদ দিই, তাহলে এই ছবিটা বাদ দিয়ে আমরা অন্য কোনো ছবি ইউজ করতে পারি। আমরা এখানে ফটোসে যাব। আমরা যদি অন্য কোনো ছবি ইউজ করি, ফ্রি ছবি ইউজ করতে হবে এখান থেকে। আমরা একটু ডার্ক কালারের কিছু একটা ছবি খুঁজি। যেমন ধরেন আমরা যদি এই ছবিটি ইউজ করি, ঠিক আছে, এখন দেখা যাচ্ছে লেখাটাও আমার বোঝা যাচ্ছে। ব্যানারটাই মোটামুটি আমার ব্যানার রেডি হয়ে গেছে। এখন আমি এখানে যে কোনো লেখা লিখতে পারবো, ঠিক আছে। যেমন ধরেন আমি এখানে একটা লেখা লিখি, কিন্তু ফন্টটা আমার এমন একটা ফন্ট যেটা আমার সাথে যাচ্ছে না আর কি। তাহলে আমরা অন্য কোনো ফন্ট দিয়ে ট্রাই করে দেখি। আমরা প্রবীণ বোল্ড দিয়ে দেখি। আমরা চাইলে এটা পাশাপাশি তো বড় করতে পারবো, অথবা বেবাস যে ফন্ট আছে এটা ভালোই। আর আমরা ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা আছে, আমরা দেখি এটা একটু কিভাবে মডিফাই করা যায়। আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা একটু ট্রান্সপারেন্সি কমাই দিব। ট্রান্সপারেন্সি যদি কমাই দিই তাহলে জিনিসটা কিরকম দেখায়। ট্রান্সপারেন্সি কমাই দিলে জিনিসটা ঠিক এরকম দেখায়। এখন আমাদের লেখাটা অতটা বোঝা যাচ্ছে না। আমরা কালো দিয়ে দিই। কালো দেওয়ার কারণে একটু আমাদের কালারটা একটু ভালো ভালো লাগতেছে অ্যাকচুয়ালি। অন্য কোনো ফোন দিয়ে ট্রাই করে দেখি কি হয়। হচ্ছে না। এমন কোনো ফন্ট যেটা আমাদের চোখে ভালো লাগবে এবং বোঝাও যাবে। ইজিয়েস্ট ওয়ে টু টেক এ স্ক্রিনশট। ওকে, আমরা একটু লেখাটা একটু ছোট করে দিলে আমাদের। ওকে, এখন বিষয়টা হচ্ছে এই ছবিটা আমাদের সাথে যাচ্ছে না অ্যাকচুয়ালি। আমরা দেখি এখানে স্ক্রিনশট সিলেক্ট কোনো কিছু আছে কিনা। ওকে, কম্পিউটার স্ক্রিন। কম্পিউটার স্ক্রিন আছে। তাহলে এখানে আমাদের এমন কোনো জিনিস ইউজ করতে হবে, এমন কোনো ছবি ইউজ করতে হবে যেটা আমাদের সাথে যায়। আমরা এটা ট্রাই করে দেখি। আমরা এই পজিশনটা এখন দেখা যাচ্ছে, আমার টেক্সটে দেখা যাচ্ছে না। আমরা এখান থেকে পজিশন চেঞ্জ করতে পারবো। তাহলে এটা ব্যাকওয়ার্ডে যাই। এখন ব্যাকওয়ার্ডে যাওয়ার কারণে আমার ছবিটি দেখা যাচ্ছে, ঠিক আছে। আর একটু ব্যাকওয়ার্ডে দিলে আমার শেপগুলো ক্লিয়ার হচ্ছে। আর একটু ব্যাকওয়ার্ডে দিলে
ঠিক জিনিসটা এভাবে দেখা যাচ্ছে, কিন্তু এখন আমার এই টেক্সটটা বোঝা যাচ্ছে না। এখন আমি টেক্সট কালারটা হোয়াইট কালার দিয়ে দিই। এখন ঠিক আছে, তবে আমরা ছবির ট্রান্সপারেন্সিটা একটু কমাবো। এখন আমাদের লেখাটা স্পষ্ট হইলো, যদিও পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমাদের চেঞ্জ করতে হবে, আমরা আমাদের অনুযায়ী আরো আদার্স অন্যান্য ব্যাকগ্রাউন্ড ইউজ করবো। একটার মধ্যে ভালো লাগতেছে, তবে আমাদের শেপের কালারটা একটু চেঞ্জ করে দিই। আমরা দেখেন শেপের কালারও কিন্তু চেঞ্জ করতে পারবো। শেপের এটা যেহেতু লাভ, আমরা এটা লাভের রং দিই। ওকে, আমরা দেখলাম কিভাবে আমরা সেই শেপের কালার চেঞ্জ করব। তারপর আমরা চাইলে কিভাবে ট্রান্সপারেন্সি, পজিশন হচ্ছে আমরা যেটা ফটোশপ ইউজ করি, ব্রিং ফরওয়ার্ড, ব্রিং ব্যাকওয়ার্ড। এখান থেকে আমরা চাইলে যে কোনো একটা স্লাইড যদি আমাদের উপরে উঠে যায়, আমরা দেখা যাচ্ছে না পিছনের স্লাইডটা বা নিচের স্লাইডটা, আমরা এখান থেকে পজিশন ঠিক করে নিয়ে আমরা বাকি স্লাইডটা দেখতে পারবো। এই আজকের জন্য।